প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে রান্না বান্না একেবারেই ঝামেলার কাজ। আর এত গরমে ঠান্ডা ঠান্ডা দই কিংবা লাচ্ছি খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে শেয়ার করব দই কিভাবে সহজভাবে ঘরে তৈরি করা যায়, খুবই অল্প সময় এবং অল্প উপকরণে। এত গরমে কোনো খাবার দাবারই ভালো লাগছে না, তার ভিতরে দইটা খেতে কিন্তু ভালো লাগে। আর দই পেটের জন্য খুবই ভালো এবং স্বাস্থ্যের জন্য ভালো। এই ঠান্ডা ঠান্ডা দই খেতে ভীষণ ভালো লাগে এবং শরীরটাও ঠান্ডা থাকে। তো প্রথমে 2 লিটার এখানে আমি গরুর দুধ নিচ্ছি। আর দুধটাকে একটা বড় পাতিলে এভাবে জাল করে নিচ্ছি। আর দুধটা এভাবে নেড়ে ছেড়ে নিতে হবে, যাতে উপরে সর না পড়ে যায় আর নিচে পাতিলেও লেগে না যায়। তার জন্য এভাবে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। তো বলকটা তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে বলকটা আমার চলে এসেছে। আর দুধটাকে জাল করে একটু ঘন করে নেব। তো এখানে 2 কেজি দুধ আমি 1.5 কেজির মতো জাল করে নেব। তো যতটা দুধ ঘন করে জাল করা হবে এই দইটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। যার যার পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করতে পারবে, তবে দইয়ে মিষ্টিটা কম হলেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমার হাফ লিটারের মতো দুধ এখানে কমে গিয়েছে, দেখতেই পাচ্ছ জাল করার পর। এবার আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে হাফ কাপের মতো আগে থেকে আমি যে দইটা পেতেছিলাম সেই দই নিয়ে নিচ্ছি। এটাকে বলা হয় দই বীজ। আর সেই দই বীজটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। তো এই একই বাটিতে আমি আগেও দই বসিয়েছিলাম, এবার এই বাটিতেই দই বসাবো। তার জন্য ওই বাটিতেই আমি দই বীজটা ফেটিয়ে নিচ্ছি। আর ওই দইতে যে আগে একটু পানি ছিল, পানিটাও ঝরিয়ে নিচ্ছি। এতে করে দইতে আর পানি ছেড়ে দেবে না আর দইটা পারফেক্টভাবে হবে। এবার দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি নেড়ে চেড়ে। যখন কুসুম কুসুম গরম থাকবে, হাত চুবিয়ে রাখার পর 1 থেকে 10 মিনিট গুনতে পারবো, ওরকম পর্যায়ে আমি দইয়ের সাথে দুধটা মিক্স করব। এর চেয়ে বেশি গরম হলে কিন্তু আবার ছানা কেটে যাবে, দুধটা ফেটে যাবে। তার জন্য কুসুম গরম ভিতরেই কিন্তু এই দইটা মিক্স করতে হবে দুধটাকে। এবার অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছ, খুব ভালোভাবে এভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে, কোনো যেন দলা পেকিয়ে না থাকে। দইয়ের মিশ্রণটা যত ভালোভাবে এভাবে মেশাতে হবে আর উপরে একটু ফেনা ফেনা হবে। এতে করে এই দইটা দেখতে যেমন সুন্দর হবে আর দইটা কিন্তু পারফেক্টভাবে বসবে। তো এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর প্রচণ্ড গরম যেহেতু পড়েছে, আমাদের এরকম আলমারির ভিতরে এই দইটাকে আমি রেখে দিচ্ছি। তো এভাবে রেখে দিলেও কিন্তু দই হয়ে যায়। তারপরও আমি একটা তাওয়ালে দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে আরও তাড়াতাড়ি দই বসবে। 3 ঘন্টার ভিতরেই কিন্তু আমার দইটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে। একটুও কিন্তু দই থেকে পানি ছেড়ে দেয়নি। আর এই দইটাকে আমি নর্মাল ফ্রিজে একটু রেখে ঠান্ডা করে নেব। আর এতে করে এই দইটা খেতে বেশি ভালো লাগবে। তো এই দইটা 1 সপ্তাহ রেখে ফ্রিজে খেতে পারবে। এটা দিয়ে যে কোনো কিছু লাচ্ছি টাচ্ছি তৈরি করে খেতে পারবে। তো এই তো দেখতেই পাচ্ছ, তোমাদের আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে দইটা বসেছে। তো এভাবে একবার ট্রাই করে দেখবে। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।